তিনটা হয়েছে, আজকে চারটা হবে, বেশি দিন লাগবে না। যাই হোক, কাজে চলে যাই। এই যে দেখো, এগুলা হাইট ঠিক নেই, ঠিক আছে? এটা যে কি দিয়ে করছো তুমি? বক্স দিয়ে করছো, তাহলে হাইট কেন এরকম এটা? হুম, বক্স দিয়ে করছো। দেখছো, সামান্য একটু ইয়েও দেখা যাচ্ছে। তারপরে এই জায়গাটায় ফাঁকা রাখছো। আচ্ছা, থাক। মোটামুটি হচ্ছে, মডেলিং হচ্ছে, আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। এই যে এগুলা দেখাও নাই আবার, এটার কাজ করো নাই। এখানে ডাবল ডাবল প্ল্যান কেন? ওখানে যে কালকে একটা মানে কথা যে কি চাপা বললো না বললো ওখানে এটা কি হয়েছে, কি বললা তুমি? এটার সানশেড দিতে পারতেছো না? না হুম, টিপিক্যাল না এটা ইয়াটা গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল। ওইদিকে 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 হ্যাঁ এদিকে তো সানসেটের তো কোনো চিহ্নই নাই মানে ওই সব তো মানে ইয়ে হয়ে গেছে বাদ হয়ে গেছে চিহ্ন নাই তো কি হয়েছে? এইটাই তো কপি করে দিতে পারো। ও একই জিনিস তো, সানশেড তো একই জিনিস নাকি? হ্যাঁ একই জিনিস কপি করলে হবে হ্যাঁ, তাহলে এরকম করে ধরবা। এই যে এগুলো গ্রুপ করছো, এগুলো গ্রুপ করে নিতে হবে না? এগুলো ধরে এখানে গ্রুপ করে ফেলবা। কারণ গ্রুপ করে যদি ফেলো তাহলে কি হবে, এই যে শিপ চাপে ধরে এরকম করে টানে দাও, ঠিক আছে? কারণ টানে এর একটা পয়েন্ট ধরে বসাই দাও। এই যে এখন টপে দাও, টপ জেড F3 দাও। এই যে এইখানটায় বসাবা না, আগে এই সরাসরি নিয়ে আসো, সরাসরি নিয়ে। ঠিক আছে, এই যে এটা সরাসরি গিয়ে না টানে নিয়ে আসলা, আসলা না? এই যে এখন এটা টানে এরকম করে বসাই দাও। এই তো মিলেই যাচ্ছে, এইটা এর সাথে আছে, বোঝাই যাচ্ছে। তো এই যে এরকম করে দাও। এই যে এখন এটা টানে এখানটা লাগাই দাও, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারছো? এখন বলছে এই সাইডে আসো। তাহলে ওই যে বারান্দাগুলো কপি করবো নাকি তুমি যে বারান্দায় যেভাবে বসাইতে পারবা সেভাবেই, সেভাবেই ঠিক আছে? বারান্দাগুলো যে কপি করবে, প্রথম অবস্থায় কপি না করে তুমি প্রথম অবস্থায় আগে করো, নিজে নিজে তৈরি করো, ঠিক আছে? করেছি তো সবগুলো করেছি কোনো কপি করিনি হ্যাঁ, নিজে নিজে আগে করো, করে কমপ্লিট করো। এই যে এইটার কালার, এইগুলা কালার এক কেন দিছো, এগুলা আলাদা কালার দেবো, ঠিক আছে? কালার আলাদা আলাদা দিবা। হুম, হয়েছে মোটামুটি, খারাপ না, ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে কথা হচ্ছে কি, আজকে একটু সিঁড়ি বানানো শিখবো, ঠিক আছে? আমাদের সিঁড়িটা কিন্তু প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যাওয়ার সময় মানে সিঁড়ি হ্যাঁ, 3Dর সময় ম্যাক্সের সময় সিঁড়ি প্রয়োজন পড়ে না এমনিতেও, ঠিক আছে? তারপরেও তোমাকে আমি সিঁড়ি বানানো শেখাচ্ছি, যে যদি কোনো দিন প্রয়োজন পড়ে, ঠিক আছে? যদি কোনো দিন প্রয়োজন পড়ে তখন সেটা বানায় নিতে পারবা। তো এগুলাকে হাইড করি। আচ্ছা, এই যে শেপ যেটা আছে না, শেপটা হাইড করে দিলাম। আর এগুলো সিলেক্ট করে এগুলো দিলাম
হাইট সিলেকশন করে দিলাম, এখানে শেপটা নিয়ে আসলাম। ডাবল ডাবল অনেক অবজেক্ট চলে আসছিল, ঠিক আছে। আচ্ছা, সিঁড়ি বানাবো কিভাবে দেখো। আমি এই দিক দিয়ে তো উঠতেছি না, এদিক দিয়ে উঠে এই দিক দিয়ে যাবো। আমি যদি এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে যাই, তাহলে দেখো আমি সিঁড়ি বানাচ্ছি এইখানটায়। এই বক্স নিলাম, নেওয়ার পর স্ন্যাপটা অন করলাম, করার পর এই যে কোণ থেকে ধরে এই কোণ পর্যন্ত টানে দিলাম। হাইট কত, রাইজার কত? 6। এই কাজ শেষ। এই যে এখানে দিব 6, ঠিক আছে। রাইজার কত? ট্রেড 10। ট্রেড কোনটা, রাইজার কোনটা? বুঝতে পারছো? এইখানে সিঁড়ি বিভিন্নভাবে বানাইতে পারবা তুমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমি যেভাবে করি আর কি, সেটা কি ব্যাপার, এগুলো এত রোটেট কেন? এই যে এইটা ওয়্যার ফ্রেম করে নিলাম, স্ন্যাপটা অন করলাম। এখন এই যে এই কোণটা ধরে, ঠিক আছে, এই কোণটা ধরে শিপ ধরবো, ধরার পরে এই যে কোণে লাগাই দিলাম, ঠিক আছে, ছাড়ে দিলাম, বুঝছি। এখন আমি এইটা তো এখন আর ঘুরবে না, আমার দরকার কয়টা, মিনিমাম 8টার মতো দরকার, এইটা সহ 8টার মতো দরকার, ঠিক আছে। স্ন্যাপটা অফ রাখি, দেখি 8টার। F3 টপ জে জেড জে, এই তো 9টা দরকার আর কি, এইটা, ঠিক আছে। তো এখানে 9 দিলে হয়ে যেত, একটা বাড়াই নেই। স্ন্যাপ অন করি, এই যে সমস্যা, এই যে হয়ে গেছে কপি, ঠিক আছে। হয়েছে, বুঝে যায় সিঁড়ির মতো। হুম, এইটা হইলো। আবার বক্স নিলাম, স্ন্যাপ অন করলাম, কোথা থেকে, এই যে কোণ থেকে এই পর্যন্ত টান দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা হাইট কত দিব? 6। যাচ্ছিস, আজকে কি আসবি? এই যে 6 দিলাম, ঠিক আছে। এটাকে এখন আবার কি করব, উঠাই ফেলবো এর উপরে। তা এটার হাইট কত, এটা হাইট জানো? জানো না? 5 ফিট, 5 ফিট। 5 ফিট হবে না? তোমার রুম হাইট যদি 9.5 হয়, হ্যাঁ 10, একটাতে কম একটাতে বেশি হবে, বুঝতে পারছো। এখন দেখো, এই যে এটা তো করছে, আবার এই দিকে করব না, এই যে সিলেক্ট করলাম সবগুলাই, ঠিক আছে। কন্ট্রোল চাপে ধরে, এই যে কন্ট্রোল চাপে ধরে একটা একটা করে ক্লিক করছি, ঠিক আছে। এই যে কন্ট্রোল চাপে একটা একটা করে ক্লিক করে কি করলাম, সিলেক্ট করছি, করার পর গ্রুপ করব, এই যে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। তার মানে মনে কর যে আমার এই অবজেক্টে একবারেই মানে তোমার বেসিক জিনিসটা মনে রাখতে হবে, আমি যেভাবে করতে হুবহু এইভাবেই করবা তার কোনো মানে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার অনেকগুলো অবজেক্ট আছে, আমি একটা করতে যাচ্ছি, সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম, বুঝতে পারছো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই সিলেক্ট করলাম, করার পর এই এখন এটাকে শিফট চাপে ধরে রোটেট করে দিব, এই যে। তো এখন রোটেট যদি করি, আমার এখানে 90 ডিগ্রি করে দিলে তো একবারেই ঘুরে যাচ্ছে, ঠিক আছে। 90 ডিগ্রি করা আছে, আছে, এই যে, এই যে, এই যে ঘুরে নিলাম, কপি, এই যে ওই দিক ঘুরে নিচ্ছি, ঠিক আছে। ডাব্লিউ সিলেক্ট করলাম,
বুঝতে পারলা? মনে হয় না। পারছি। পারছো? হ্যাঁ, পারছি। তাহলে তো গুড। এই যে এখন এটা কি করবো, এটা টানে আনে এই যে এইখানটায় বসাই দিলাম। দিছি? না, এখানে বসানো। ওইখানে এই যে এইটাই বসবে, এই যে এই জায়গাটায় বসবে। দাঁড়াও, এই যে এই জায়গাটায় বসবে, ঠিক আছে? ওই জায়গা কেন হবে? এই জায়গায় হবে। দাঁড়াও, টপ জেড F3। ও, পাঁচটা কিছু জানি। হ্যাঁ, দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, টেনশন নিও না। এই যে এইখানটা দেয় এইখানে, ঠিক আছে? হুম। স্ন্যাপ টপ করলাম। এখন তো এর উপরে এইটাও বসবে, বুঝলো না? হ্যাঁ। এটাই তো তুমি বলতে চাচ্ছ, হ্যাঁ। ঠিক আছে? হুম। এই যে, ঠিক আছে? হুম। স্ন্যাপটা অন করলাম। তোমার হবে কি, অনেক সময় সরে যাবে, নড়ে যাবে তোমার। মনে করো যে এইখানকার অবজেক্ট ওই দিক চলে যাবে, এটা একদিনে হবে না, হাত কন্ট্রোল করতে হবে, তারপরে না হবে। হুম। বুঝতে পারছো? হুম। এদিক চলে যাবে, দেখো মিলে গেছে কিন্তু। হুম, জি। এখন এই যে এইখানে একটা আমরা বক্স নিব আবার, কোথায় বক্সটা নিব? এই যে এইখান থেকে, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত কত নিব? 6 ইঞ্চি না? হুম, ছয়। 6। বক্সটা একটু ছোট হয়ে গেছে আমাদের, যে আমাদের এটা এই পর্যন্ত হইতো, ঠিক আছে? এটা ডিলেট করি। এই যে বক্স, এই যে এইখান থেকে এই যে, তাহলে মিলবে। এই যে এইখানে যে আমার ইয়েটা আছে, এন্ডিং, হুম। ঠিক আছে? 6। এইটা গেলাম, স্ন্যাপ টপ করে রাখলাম। দেখো দেখি এবার মিলছে কিনা। এই তো মিলছে। হ্যাঁ, মিলছিল। হচ্ছে 10 ফিট 6। হয়তো বা মিলে নাই, এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কোথায় আছে? আনহাইট অল করি আগে, তাহলেই বুঝতে পারবো। এই যে আনহাইট অল করলাম, ঠিক আছে? মনে আছে আমরা কি দিছিলাম যখন সেকশন করছিলাম? তখন আমাদের এখানে সিঁড়ির ধাপ আছে, বেশি আছে, হুম, বেশি ছিল, হ্যাঁ। সমস্যা ছিল না? হ্যাঁ, সমস্যা হয়েছিল। এই কারণে এইটা দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু তোমার যখন রুম হাইট মানে এমনিতেই সব কিছু ঠিকঠাক থাকবে, সিঁড়ির হিসাব ঠিক থাকবে, তাহলে কিন্তু এমনিতেই মিলে যাবে। বুঝতে পারছো? হুম, বুঝতে পারছি। এইখানে দেখো, আমি যদি এখন এখানে একটা বক্স নেই, এই কোণে স্ন্যাপটা অন করে এখানে যদি একটা বক্স নেই 10 ফিটের, ঠিক আছে? তাও মিলতেছে? না। মিলতেছে না, 11.5 ফিট হাইট হচ্ছে। হুম। মানে এখানে আমার রুম হাইট হচ্ছে 10.5 ফিট, ঠিক আছে? হুম। রুম হাইট 10.5 ফিট। এই যে দেখো, রুম হাইট 10.5 ফিট, বুঝছে? এটা সহ হুম। তার মানে এটা কত দেবে? তো 11 ফিট দেওয়ার লাগবে, কারণ এটা হাইট তো এটা মিলাইতে হবে। হুম। বুঝতে পারছো? এই এইখানে একটা সিঁড়ির ধাপ বেশি ছিল, তার মানে সিঁড়ি তুমি এইভাবে তৈরি করতে পারবা। বুঝতে পারছো কি? এখন কার্নিশ মানে সাত। হ্যাঁ, হ্যাঁ, এখন এর উপর ছাদ দিলেই হয়ে যাবে। তারপর তো এটা থাক, এই দিকে আসি আগে। সেটা হচ্ছে তুমি কার্নিশ এগুলো দিছো, দিছো না? হুম। এগুলো তো দিছো, এগুলো তো দিয়ে দিবা। আজকে আমরা একটা জিনিস শিখবো, র্যাম্প তৈরি করা শিখবো। র্যাম। হ্যাঁ, র্যাম্প, র্যাম্প বুঝো? র্যাম। এই যে একটু এরকম ঢালু থাকে না? ভালো। কোথা থেকে? এই ছাদে না? মনে করো যে বাড়িতে, একটা বাড়িতে যে ঢুকতেছো, তো একটু ঢালু থাকে না, এরকম এরকম একটু ঢালু থাকে না গাড়ি ওঠার জন্য? ও, হ্যাঁ। থাকে। ওইটা বলে র্যাম্প। র্যাম্প বুঝো না? দেখছি অনেকে, কিন্তু নামটা জানি না আর কি। আচ্ছা, আমি র্যাম্প এখানে আগে লিখে থার্ড দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। র্যাম্প, ঠিক আছে?
এই যে বাড়ির সামনে এরকম ঢালু থাকে না, হুম, এগুলাকে র্যাম্প বলে। ঠিক আছে, হ্যাঁ, মোটরসাইকেল বা যে কোনো কিছু উঠার জন্য, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে কি বলে, র্যাম্প। এই যে ঠিক আছে, একটু ঢালু, উঁচু নিচু, ঠিক আছে। হুম, আচ্ছা, এখন এই র্যাম্পটা আমরা কিভাবে তৈরি করব দেখো। সেভ করে নিই একটু। এই র্যাম্পটা তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে একটা র্যাম্পের জন্য মাপ তো দিয়ে দিছেই, হুম, দিছে। ঠিক আছে না। হুম, তো তুমি ওই ক্যাডে ওইটা জিনিস তোমাকে দেখানো হয় নাই, র্যাম্পটা আর কি কীভাবে প্ল্যানে করতে হয়। আজকে যে জিনিসটা শেখাবো একটু দেখো মনোযোগ দিয়ে, ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা বক্স নিলাম, হুম, ঠিক আছে, একটা বক্স নিলাম। তো এই বক্সটা যদি ওয়্যার ফ্রেম করি আমি F3 দিয়ে, মানে কঙ্কাল বানাই। ওয়্যার ফ্রেম মানে কি জানো, এক কথায় কঙ্কাল, ঠিক আছে। এই কঙ্কাল মানে মানে তোমার বডি আছে, বডিতে তোমার কঙ্কাল আছে, হাড়, ফ্রেম, তারপরে তো তোমার মাংস লাগাইছে। হ্যাঁ, তো কথা হচ্ছে এই হচ্ছে কঙ্কাল, ঠিক আছে। এখন ওয়্যার ফ্রেম যদি এই যে তার শরীরে মাংস ঢুকাই দিছি, বুঝতে পারছো। এবার হচ্ছে এই, তো তোমার এটা এখন দেখো, মানে এই যে সম্পূর্ণ ফ্রেমটার একটা মানে ফ্রেমের বা একটা তলের, একটা বস্তুর, একটা তলের বললে ভুল হবে, একটা বস্তুর কয়টা তল থাকে, 6টা তল থাকে। ছটা কথা। তো 6টা যেহেতু এখানে তল আছে, এইটা একটা তল, এটা একটা, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, ওপরে একটা, নিচে একটা, নিচে একটা না। হুম, আচ্ছা, এই তলগুলোকে আমরা এখন ভাগ করব। হুম, আমি যদি এটাতে যে কালার দিচ্ছি না, এই যে চেঞ্জ করতেছি, ঠিক আছে, এই যে চেঞ্জ করে সিলেক্ট করে কালার দিচ্ছি, তুমি কালার নিয়ে নিচ্ছে, হুম, নিচ্ছে না। হুম, তা আসলে কিন্তু এই জায়গা থেকে আমরা কোনো কালার দিব না, এই যে এইখান থেকে কালার দিচ্ছি না, হুম, এগুলো কিন্তু কোনো কালার না। এগুলো হচ্ছে এই যে এই রেখাটা আছে না, এই যে এই রেখাগুলো আছে, এই যে কঙ্কালটা, এর এটা কালার, রেখাগুলোর কালার, কিন্তু অরিজিনালি কিন্তু এইটা ওর কালার না। তোমার শরীরের কালার আর তোমার শার্টের কালার এক না, না। তুমি কিন্তু শার্টটাকে আবরণ হিসেবে ব্যবহার করছো, হুম, করছো না। হুম, এই সেম জিনিস এখানে আমরা জাস্ট আবরণ দিছি, কালারের একটা আবরণ দিছি, কিন্তু এর অরিজিনাল কালার আমরা কিভাবে দিব। তা আসলে ওইটার নাম বলে ম্যাটেরিয়ালস। মেটেরিয়াল। হ্যাঁ, ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ওইটার নাম ম্যাটেরিয়ালস। তাই ওটাকে যদি এম প্রেস করি কিবোর্ড থেকে, শুধু এম প্রেস করি, হুম, এম, এম যদি প্রেস করি, তো এইখানে যে অনেকগুলো ম্যাটেরিয়াল স্লট আছে, হুম, ঠিক আছে। তো তুমি আজকে যাই ভিডিওটা ইনস্টল দিবা, ভিডিওটা তো আছেই তোমার ওইখানে, তো আছেই আছে কিছুটা আছে। ভিডিও, দেখছো ভিডিও কি লেখা আছে, হ্যাঁ, আছে। যদি ইনস্টল দিতে পারতেছো না। ওটা ওই কি যেন সমস্যা নেই, আছে হ্যাঁ, কি যেন দেখাচ্ছে স্ক্রিনশটে, মানে আচ্ছা ঠিক আছে, কালকে আমি আনিয়ে দেখাবো। আচ্ছা, আমার এখানে তো আছে, আমি ওটা তোমাকে দেখা দিচ্ছি। ভিডিওটা দেখে দেখে বুঝতে পারতেছো না। বুঝতে তো যাচ্ছে, আপনার এখানে আসতেছে কিন্তু আমার ওই পিসিতে আসতেছে। আচ্ছা, তুমি ওইটা করলে কি লেখা দেখাচ্ছে আমাকে সেটা জানাইও, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, না হলে তো ভিডিও ছাড়া তো কাজ করতে পারবে না, ভিডিও ছাড়া কাজ করতে পারবে না। আমি আজকে মানে আজকে জাস্ট এগুলো এমনি দেখাচ্ছি, কিন্তু ভিডিও ছাড়া কোনো কাজই করতে পারবে না তুমি, কারণ আমাকে তো রেন্ডার দিতে হবে ভিডিও দিয়ে, হ্যাঁ, যত লাগবে। ওইটা ছাড়া পারবে না। তো দেখো এইটা কি করলাম, এইখানে আগে পরিচিত হই, এটা একটু পরে কথা বলি। তার মধ্যে এইটার নাম হচ্ছে ম্যাটেরিয়ালস এডিটর। হুম, এই যে এটার নাম ম্যাটেরিয়ালস এডিটর, এইটার নাম এই যে দেখো ম্যাটেরিয়ালস এডিটর 1। এই যে এইটা একটা স্লট, এটাকে বলে এক একটা স্লট, ঠিক আছে, এগুলা এক একটা ম্যাটেরিয়ালস এডিটর এগুলা। হুম, তো এই যে ম্যাটেরিয়াল এডিটর নাম্বার 1, ম্যাটেরিয়াল এডিটর নাম্বার 2, নাম্বার 3 যেখানে লেখা উঠতেছে, এগুলার আবার নাম পরিবর্তন করা যায়। এই যে এইখানে নেম পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। মনে করো যে আমি দিলাম ওয়াল, একটা দিলাম ওয়াল, এইটা দিলাম ধরো উইন্ডো, আমরা উইন্ডো, হুম, ঠিক আছে। এগুলো তারপরে এখানে দিলাম ডোর, ধরো দিলাম, হুম, ঠিক আছে। তো এরকম নাম দেওয়া যাবে। দেখো আমি যখন নাম দিছি, দেখো নাম চেঞ্জ হয়ে গেছে, যেরকম কি বলে, লেয়ার নিয়ে কাজ করছি না, নিয়ে করতেছে, হ্যাঁ। এরকম। তো এক একটা ম্যাটেরিয়ালসে এক একটা নাম আছে। তো এখন এই যে ম্যাটেরিয়ালসটা যে আছে, এখানে কিন্তু একটা কালার আছে, ঠিক আছে। তো এগুলো সবগুলো একই কালার, হুম, একই কালার হয়ে আছে না, হ্যাঁ। তাহলে এইটা আমি একটা কালার চেঞ্জ করব।
কালারটা পরিবর্তন করব। কিভাবে কালারটা পরিবর্তন করব? এগুলো অনেক কিছু ফাংশন আছে, এত কিছু ফাংশনে আমার যাওয়ার দরকার নেই। আমার জানতে হবে জাস্ট এইখানে মানে তোমার যদি এই যে একটা জিনিস দেখে এরকম, তুমি যখন এম প্রেস করবা, ঠিক আছে, এম যদি প্রেস করো তোমার এরকম আসতে পারে। তুমি যখন মানে ভিরিয়ার বলতেছি, এম প্রেস করো, ম্যাটেরিয়াল প্রেস করো, তোমার এরকম আসতে পারে। তখন তুমি কি করবা? মডেলসে যাবা, তারপর কম্প্যাক্ট মডেল করে দিবা। ঠিক আছে, কি করে দিবা? কম্প্যাক্ট মডেল। কম্প্যাক্ট মডেল করার পরে এরকম তোমার চলে আসবে। এরকম করে কাজ করে সুবিধা। আচ্ছা, এই দেখলো ম্যাটেরিয়ালস, এখানে কোনো কাজ নাই। নেভিগেশন, এখানেও কোনো কাজ নাই। অপশনে যাই, তোমার থাকবে কীরকম জানো? তোমার থাকবে এইরকম, তোমার থাকবে এরকম বড়, এরকম 6টা শুধু থাকবে। এগুলোকে ছোট করে নিবে কি? অপশনে যাবে, অপশনে যেয়ে এই যে সাইকেল এক্স, এই যে, ঠিক আছে, এটা করে দিবে। তাহলে এরকম অনেকগুলো হয়ে যাবে। কয়টা এখন? 6টা ছিল, 1 2 3 6, 2 4 4 6 24টা হয়ে গেছে এখন। আগে ছিল 6টা, এখন হয়ে গেছে 24টা হয়ে গেছে। ঠিক আছে, টেক দিলাম, ওয়াল দিলাম, নাম দিলাম। এখন আছে এইখানে কালার যে পরিবর্তন করব, এই যে এগুলো বন্ধ করে রাখা যায়। ঠিক আছে, এই যে প্লাস মাইনাস আছে না, এগুলো বন্ধ করে রাখা যায়। ঠিক আছে, তো এইটাতে যাব, উপরটাতে আমাদের কাজ নাই আপাতত। আমরা এই যে নিচে একটা লেখা আছে, এরকম ওপেন, অটোমেটিক ওপেনই থাকবে আর কি সব কিছু। তো এইখানে অ্যাম্বিয়েন্ট আছে, ডিফিউজ আছে, স্পেকুলার আছে। তা আমার এত কোনো কিছুর দরকার নাই, আমার একটার শুধু দরকার, সেটা হচ্ছে ডিফিউজ। এগুলো ডিফল্ট দেওয়াই থাকে, মানে নর্মালি যেরকম যে জিনিসগুলো থাকে ওরকমই দেওয়া থাকে, শুধু কালার চেঞ্জ করে নিতে হয়। আমার ওয়ালেই থাকবে, আমি কালারটা চেঞ্জ করব। সেম এইখানে জিনিসটা। ঠিক আছে, এখানে ডিফিউজ, এই ডিফিউজটা ক্লিক করলাম। এই ডিফিউজটাই হচ্ছে কালার। ডিফিউজটা থেকেই আমরা কালার চেঞ্জ করব, মেইন কালার। ধরো আমি মানে এই বক্সটাকে হোয়াইট কালার বা লাল কালার দিতে চাই, হলুদ কালার দিতে চাই। ঠিক আছে, এই যে কালারে সিলেক্ট করে এই যে কালারটার মাত্রা বাড়াচ্ছি, কমাচ্ছি। মনে করো যে এখানে লাল কালার, এই যে একদম গাঢ় লাল কালার, টোন কালার হিউ পড়ো নাই, কালার হুইল, এই যে দেখো সেই তোমার কালার। হ্যাঁ, এই যে মনে করো যে মেইন কালার, কালারটাতে পানি বেশি করে দিচ্ছ, দিতে এসো দিতে এসো দিতে এসো, হ্যাঁ, মাত্রাটা যে কমে 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 সাদা হলো না, এইটা। তো দেখো আমাদের মানে প্রাথমিক কালার কয়টা? 3টা না? কি কি? হ্যাঁ, হ্যাঁ, সবুজ, রেড গ্রিন ব্লু, RGB। আমাদের মেইন কালার 3টা, এই যে রেড গ্রিন ব্লু, লাল সবুজ ব্লু নীল। ঠিক আছে, এখানকার মেইন কালার। তো তুমি এখানে যেই কালারই দাও, যেরকমই দিতে চাও সেরকমই দিতে পারবো। এরকম এইখানে একটা দিয়ে ক্লিক করলে কালার এরকম করে চেঞ্জ করে নিতে পারবা। তো এখন কোনটা যে কালার, এই যে এইখানটায় বুঝবা, এইখানে যেই কালারটা শো করবে সেইটা কালার এখানে অ্যাপ্লাই করলে ওই কালার হবে। এই যে এইখানে রেড দেই বা গ্রিন দেই, যা দেবো এই যে এইখান থেকে। ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করবা, যেটা কালার তোমার দরকার এটা। এখন মাত্রাটা বাড়াই নিবা, কমাই নিবা। এটাতে ক্লিক করলে মাত্রাটা বাড়াই নিবা, কমাই নিবা। এখানে ক্লিক করলে মাত্রা কমাই নিবা, বাড়াই নিবা। ঠিক আছে, তাই আমি এইটাই ধরে নিলাম, রাখলাম একটা, যে কোনো একটা রাখলাম। এই যে ওকে দিলাম। এই কালারটা তো এটা হইলো। এখন এটা এইখানে কিভাবে দিব? এটাতে কিভাবে দিব? এই যে ক্লিক করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে লেখা আছে অ্যাসাইনিং ম্যাটেরিয়ালস সিলেকশন, এটা ক্লিক করলাম, এই যে হয়ে গেছে। তারপরে এইটা টিক দিয়ে দিব, শো ম্যাটেরিয়াল ভিউপোর্ট, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো কীভাবে ম্যাটেরিয়ালস দিতে হয়? আজকে কিন্তু ম্যাটেরিয়ালস দেওয়া দেখাইলাম, ভিড়ে কীভাবে দেওয়া, ভিড়ে ম্যাটেরিয়ালস কীভাবে দিতে হয় দেখাইলাম না, দেখাইনি। ঠিক আছে, এখন দেখো এই যে এইটা সিলেক্ট করে এইখান থেকে কালার চেঞ্জ করতেছে, আমি এই যে এই কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, বা এই যে এই কালারটা করে দিলাম। আচ্ছা, ওইটা তো প্রায় একই কালার, এই যে এই কালারটা করে দিলাম। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই না। কি চেঞ্জ হয়েছে তাহলে? কালারটা যদি আমি এটা পরিবর্তন করে দিলাম, কি পরিবর্তন হয়েছে তাহলে? এই যে দেখো ওয়্যার ফ্রেম, এই যে দেখো এইটা কালার আর এইটা কালার একই, কইলাম না? কম কালার কালার পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ,
দেখো ঠিক আছে, তার মানে মেইন কালার এখন আমরা কোথা থেকে দিব, মেইন কালার এইখান থেকে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই যে সারফেসটা আছে এটা তো একটা তল, আমার এটা একটা তল না, তা আমার এই একটা তলকে আমি বিভিন্নভাবে ভাগ করব। আমি এইটাতে একটা কালার দিব, এইটাতে একটা, এইটাতে একটা, তারপরে এই পাশের একটা, এই পাশে একটা করে কালার দিব। ঠিক আছে, কিভাবে দিব এটা দেওয়ার একটা ইয়ে থাকতে হবে। ঠিক আছে, এটা তো দেওয়ার সিস্টেম থাকতে হবে। কিভাবে দিব এটাকে, দেখো আমি মনে করো যে এখানে 6টা কালার যদি করে নেই বা 4টা কালার করে নেই আপাতত, এই যে ওপরের এই দুই ওপর আর তলের নিচেরটা ঠিক থাকবে আর এই চারপাশে 4টা কালার থাকবে। ঠিক আছে, তো এইখানে আরও আমি 4টা কালার, এই যে ডিফিউসে গেলাম, ডিফিউসে যাই যে কোনো একটা কালার দিলাম। ঠিক আছে, এইখানে একটা গেলাম, ডিফিউসে গেলাম, যাওয়ার পর এইখানে একটা কালার দিলাম, এখানে গেলাম, আবার ডিফিউসে গেলাম, এই যে একটা কালার করে নিলাম, আবার একটা গেলাম, ডিফিউসে গেলাম, যে কোনো একটা কালার করে নিলাম। ঠিক আছে, এই যে এই 4টা কালার, এই 4টা কালার, এই যে একটা দুইটা এপাশে একটা এপাশে একটা আছে, 4টা আছে। ঠিক আছে, 4টাতে দিব, কিভাবে দিব সেটা দেখো। এটা সিলেক্ট করলাম, মডিফাইয়ে যাব। ঠিক আছে, মডিফাইয়ে যাওয়ার পর এডিট ম্যাশ লেখা আছে, এডিট ম্যাশ। ম্যাশ মানে হচ্ছে মোড়ানো। ঠিক আছে, একটাকে বিভিন্নভাবে কাজ করা। ঠিক আছে, তো এই যে মেশ ক্লিক করলাম, তো এইখানে অনেকগুলো অবজেক্ট আছে। এখানে এই যে ম্যাশ ক্লিক করার পর এখানে লেখা আছে সিলেকশনে এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, চিহ্ন আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, লাল চিহ্ন, একটা লেখা আছে ভার্টেক্স, ডট ডট দেওয়া আছে, একটা আছে ইজ, শুধু রেখা দেওয়া আছে, আর একটা হচ্ছে ফেস, শুধু রেখা তারপরে তল দেওয়া আছে, আর একটা হচ্ছে মানে পলিগন, এটা 4 কোণা দেওয়া আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে এলিমেন্ট মানে সম্পূর্ণ অবজেক্টের চিহ্ন দেওয়া আছে। তাহলে এইটাকে যদি সিলেক্ট করি, এই সিলেক্ট করলে সম্পূর্ণটাই সিলেক্ট হলো। ঠিক আছে, তার মানে এই 4টা রেখাই সিলেক্ট হলো। হয়েছে, এটা কি হচ্ছে পলিগন, একটা তল দেখাচ্ছে শুধু, এই যে সিলেক্ট করছে, এই যে একটা তল সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ, ওইগুলো সিলেক্ট হয়েছে হয়নি, এই যে একটা তল সিলেক্ট হয়েছে, এই হচ্ছে পলিগন। এই যে এইটা খালি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এখন আমি 3টে শুধু তল সিলেক্ট করব, এই যে একটা কন্ট্রোল চাপে ধরছে, এইটা একটা, এই যে একটা। হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা কি ফেস? ফেস মানে কি, এই যে দেখো ফেস জিনিসটা খেয়াল করো, F3 দেই, ওয়্যার ফ্রেম করে নিলাম, এই যে ফেস দেখো, এইটারে মানে একটা তলকে ত্রিভুজ আকৃতিতে দেখাচ্ছে, একটা তলকে 4 কোণাকে ত্রিভুজ করে নিছে। এই যে দেখো এইটা, এই যে সিলেক্ট করছি, এই তলে যাই, এই যে ত্রিভুজ, এই কোণ থেকে এইটা এটা নিছে, ওই উপরেরটা সিলেক্ট করে যে উপরেরটা নিছে, ওই যে উপরে এখন যায় এটা নিছে। বুঝতে পারছো? এইটা আবার ফির কি, ইজ কি বলতেছে, ইজ হচ্ছে এই যে এই রেখাগুলা, শুধু ইজ হচ্ছে এই রেখাগুলা। এইটা কিন্তু কি ছিল, ফেস ছিল, কিন্তু তুমি এখানে মাঝখানে ক্লিক করে ফেস ক্লিক করে মাঝখানে ক্লিক করলে তো ওইটা নিচ্ছে, কিন্তু ইজ ক্লিক করে এই যে মাঝখানে দেওয়া নিবে না। তাহলে ইজ কোথায় নিবে, এই যে ফেস, এই সরি এইটার নাম হচ্ছে হ্যাঁ ইজ, এই যে এগুলোকে বলে ইজ, এই রেখাগুলোকে বলে কি ইজ। ঠিক আছে, এগুলো দিয়ে আরো কি কি কাজ হয় সেটা দেখাবো একটু পরেই, বুঝবানি। ঠিক আছে, এই যে এটার নাম কি, ভার্টেক্স। ভার্টেক্স, ভার্টেক্স কি, এই যে মনে আছে আমি এখানে ভার্টেক্স করে দিছিলাম, ভার্টেক্স মানে কি এখন বলো দেখি। ভার্টেক্স মানে কোন কোন ধরার জন্য এটা করছিলাম না, এই যে দেখো ভার্টেক্সে ক্লিক করার সাথে সাথে এই যে এইগুলা একটু নীল নীল টাইপের হয়ে গেছে, বুঝতে পারতেছো কোনগুলা, এই যে কোনগুলো একটু নীল টাইপের হয়েছে না, এই যে ছাড়ে দেয়, এই যে নীলটা ছাড়ে দিছে, এই যে সিলেক্ট করছে নীল নীল ধরছে, এই যে শুধু কোন সিলেক্ট হবে, এই যে কোন, এই যে শুধু কোন। ঠিক আছে, অন্য কোনো কিছু হবে না, এই যে এইটাতে ক্লিক করেই হবে না, এটাতে সিলেক্ট করেই হবে না, এটা সিলেক্ট করেই হবে না, এটা সিলেক্ট করেই হবে না। এই যে কোণের কাছে আসতে দেখাইছে, এই যে কোণ, এই যে কন্ট্রোল চাপে ধরে এইটা কোণ, এটা কন্ট্রোল চাপে এইটা কোণ, এই যে যখনই কোণের মধ্যে পড়বে তখন এটা হবে। ঠিক আছে, এই যে তাহলে কি কি শিখলাম আবার বল দেখি, এই ই ভার্টেক্স মানে কি, জয়টা কোণ তৈরি হবে তো এটা কোণ ধরবে। ইজ মানে কি, ইজ মানে রেখা, মাইল লাগাবো, ইজ মানে শুধু রেখা, এই যে দেখো রেখা,
আর ফেস মানে হচ্ছে ত্রিভুজের একটা ফেস, ঠিক আছে। পলিগন মানে শুধু তল, পলিগন মানে যে কোনো একটা তল। আর এলিমেন্ট মানে সম্পূর্ণ অবজেক্ট। দেখছো লাল হয়ে যাচ্ছে, যেটাকে সিলেক্ট করছে লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে, F3 দিলাম, এই যে এইটা একটা তল সিলেক্ট করলাম, এম প্রেস করলাম, ম্যাটেরিয়ালসে গেলাম, সিলেক্ট করাই আছে তল, কিন্তু সিলেক্ট করাই আছে। এই কালারটা দিব, এইটা সিলেক্ট করা আছে, এই কালারে সিলেক্ট করছি, অ্যাপ্লাই করছি, হয়েছে। এই কালার এখন সিলেক্ট করছি, এই যে দেখো পলিগন ম্যাশ নেওয়া আছে কিন্তু, হ্যাঁ ম্যাশ করা আছে। এখন তুমি যদি অন্য অন্য কোথাও ক্লিক করো, ঠিক আছে, এই যে এই অবজেক্টে ক্লিক করো না, ক্লিক হবে না, ক্লিক হবে না। কেন ক্লিক হবে না? কারণ এই যে ম্যাশ সিলেক্ট করা আছে, এইটা সিলেক্ট করা আছে, এটা ক্লিক করো, করলেই বাইরে হয়ে যাবে। এখন তুমি এইদিকে ক্লিক করো, হয়ে যাবে। এই যে এই অবজেক্টটা ম্যাশ অবজেক্টে আছে, ম্যাশের এই যে এখন এটা সিলেক্ট করলাম, তাহলে আমি এইটাতে কি দিব, নীল দিব, ঠিক আছে। এই যে এরকম করে এটা টানে এরকম করে রাখলাম, এই যে নীল দিলাম, এটা অলটা দিয়ে ঘুরাই নিলাম, এই যে এখানে এটা সিলেক্ট করলাম, এই হলুদটা অ্যাপ্লাই করলাম, এটা সিলেক্ট করে এইটা সিলেক্ট করে একটু খয়েরিটা অ্যাপ্লাই করলাম। দেখো এখন চার কোণ কালারের হয়েছে না, আর ওপর নিচে দুইটা কালারের আছে, হয়েছে। বুঝতে পারছো? হুম, আচ্ছা। এইটা কিন্তু কি মেইন অবজেক্ট, কি বক্স, এই যে বক্স। তোমার যখন এটা আসবে ডোন্ট শো মি অ্যাগেন করে দিবে, হোল্ড ইয়েস দিবা, ঠিক আছে। মানে এইটা দেখাচ্ছে কি, এইটার অর্থটা হচ্ছে যে আমি যে বক্স থেকে তাকে ম্যাশে রূপান্তর করছিলাম, তাহলে আবার আমি বক্সে কি ফিরে যাব? হ্যাঁ, আমি আবার বক্সে ফিরে যাব, ওই জন্য তোমাকে ইয়েস করে দিতে হবে। হোল্ড অ্যান্ড ইয়েস মানে আমি বারবারই আমার আগের জায়গায় ফিরে যেতে চাই, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা যে হইলো, এই যে বক্সে ক্লিক করলাম, তো একটা জিনিস খেয়াল করো, এই যে সেদিন বলছিলাম সেগমেন্ট মানে একটাই যে রেখা, শুধু বলছিলাম না যে এগুলোর পরে বুঝাবো। হ্যাঁ, তো এখন এই সেগমেন্ট জিনিসটা কি, এই সেগমেন্ট জিনিসটা কি, আমি F3 দেই, এই ওয়্যার ফ্রেমে আসলাম, এই যে এটা সিলেক্ট করি, বক্সে ক্লিক করলাম, বারবার কিন্তু ম্যাশেই আসবে, কারণ ম্যাশ দিয়ে তুমি লাস্ট কাজ যেটা করছো ওইটাতেই আসবে। তুমি এখন বক্সে ক্লিক করলা, ঠিক আছে। তো বক্সে ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করো, এইখানে কি লেখা আছে, লেন্থ সেগমেন্ট, মানে একটা অবজেক্টের তিনটা ইয়ে থাকে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তো এটা হচ্ছে লেন্থ ওয়াইড হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে লেন্থ, এখানে যদি আমি মনে করি 2 করে দেই, একটু খেয়াল করো, এইটার দিকে খেয়াল করো, আমি এখানে 2 প্রেস করতেছি, করে ইন্টার দিলাম, হয়েছে। দেখো দেখি 2টা হয়েছে, 2টা ভাগে ভাগ হয় নাই, তার মানে আমার কি ছিল, এইটা লেন্থ ছিল, তার মানে এই যে সেগমেন্ট দিয়ে আমি 2টা ভাগে ভাগ করে নিলাম, একে 2টা ভাগে ভাগ করে নিলাম লেন্থে। ওয়াইডে যদি দেই 2 দেই, 2 দিয়ে ইনটা প্রস্থের দিকে হবে, এই যে প্রস্থের দিকে হয়েছে, এই যে এইটা ছিল, এইটা প্রস্থে ছিল, এইটা নিয়ে নিছে, নিছে। এখন বক্স নিলাম, এই যে বক্সে এইটা দিলাম 2, ঠিক আছে, হয়েছে। এবার দেখো দেখি, আমি ঘুরাই তো অবজেক্টটাকে, কি দেখা যায়, আগের থেকে সেগমেন্টগুলো বাড়ে গেছে না, বুঝা যায়। তার মানে তল কয়টা ছিল আমার, 6টা ছিল, এখন তল হয়েছে কয়টা, একটাতে হয়েছে 4টা করে, ঠিক আছে। তাহলে 4 6 24টা তল এখন হয়ে গেছে। এই যে দেখো, এইটাতে আমি আরো কি কি করতে পারি, এইটাকে তুমি যত সেগমেন্ট বাড়াবা, ঠিক আছে, ততই বাড়তে থাকবে, বুঝতে পারছো। এখন কথা হচ্ছে তোমার কাজ এইটা যত বাড়াবা তত ফাইল ভারী হবে, আবার তোমার যতটুক দরকার ততটুকুই বাড়াবা, এর বেশি বাড়ানো যাবে না। আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে জাস্ট এইটা বলতেছি, এই যে, ঠিক আছে। এখন F3 দিই, এই যে দেখো, দেখছো কালারও চেঞ্জ হয়ে আসছে, আসছে, এই যে একটারই 4টা করে হয়েছে। এখন আমি এই একটা তলেই 4টা কালার দিব, কিভাবে বল দেখি, কিভাবে, নাম কি, ওইটা কি, ওইটার নাম কি,
এইটার নাম পলিগন, এলে মুখস্থ রাখতে হবে। এই যে পলিগন একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এলাম, এই সিলেক্ট করা আছে, এই যে এইটাতে কি হলো, এই যে পলিগন, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, তখন ইয়ে হয়ে গেছিলো। এই যে সিলেক্ট করা আছে, ম্যাচ আছে, এখন পলিগনে ক্লিক করলাম, এই যে পলিগন, এখন এম দিলাম, দেওয়ার পর এই কালারটা এইখানে অ্যাপ্লাই করলাম, এই যে হয়েছে। এইটা আবার এইখানে এইটা দিব, হয়েছে। সেম এইদিকেও করতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই যে এখন দেখো, এই যে এটা সিলেক্ট করছি না পলিগন দিয়ে, আমি এই যে এটা দিয়ে এখন মুভ করি, দেখো কি হয়, ঠিক আছে, হয়েছে। কন্ট্রোল জেড, আমি ভার্টেক্সটা ক্লিক করলাম, এই যে শুধু এই কোণটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এইখানে কোণ একটা সিলেক্ট করতে গিয়ে মানে এখানে একটা কোণ সিলেক্ট করতে গিয়ে অনেকগুলো কোণ সিলেক্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে আমার এই দিক থেকে ধরে এই যে একটা কোণ সিলেক্ট করলাম না, F3, এই দেখো আমি কি বানাইতেছি, শুধু কোণটা দিয়ে দেখো আমি একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। এবং বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করা যাবে, ঠিক আছে। এই যে এইখানে দেখছো, এখানে হয়তো বা দুইটা অবজেক্ট কোণ সিলেক্ট হয়েছে, এই যে, ঠিক আছে। বুঝতে পারলা বিষয়টা কি হইলো? আচ্ছা, এটা তো বুঝাইলাম। এখন তোমাকে আমি কি করাইতে চাইছিলাম, র্যাম করাইতে চাইছিলাম, মনে আছে? র্যামটা কিভাবে করব? র্যাম দুইভাবে করা যায়, র্যাম দুইভাবে করা যায়। তো র্যাম যখন আমরা দুইভাবে করব, র্যামটা কিভাবে করি দেখো। আমার এই যে এইখান থেকে বক্স নিলাম, এই যে বক্স, স্ন্যাপড্রাগন, এই যে বক্স নিলাম, এইখান থেকে এইখান থেকে ধরলাম, ধরে এই যে পর্যন্ত দিলাম, ঠিক আছে। এই যে দেখো, এটা 6 ইঞ্চি দিয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি না, এখানে দিই তোমার 2 ফিট, 2 ফিট নিলাম, ঠিক আছে। এমন একটা জিনিস খেয়াল করো, আমি এই যে সেগমেন্ট বাড়াইছিলাম না, এই যে সেগমেন্টটা বাড়ে আছে, এগুলো সবসময় এক রাখবা। এটা হ্যাঁ, সবসময় যখন যেই অবজেক্ট নেবে সেই অবজেক্টে এক এক থাকেই যাবে। তুমি যদি ভুল করে একবার মানে কাজ করো, এরকম কাজ করো, এটা কিন্তু তোমার ইয়ে আছেই, এই যে 2 করাই আছে, আমি শুধু এইটাকে সিলেক্ট করে 1 করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে র্যাম কিভাবে তৈরি করব, আমি একটু বাইরে নিয়ে আসি, এটাকে বাইরে করে নিয়ে আসি, ঠিক আছে। এই যে বাইরে করে নিয়ে আসলাম। তো বাইর করে নিয়ে আসার পর যেটা হচ্ছে সেটা দেখো এরকম, এটা সিলেক্ট করলাম, করার পর এডিট ম্যাশে গেলাম, যাওয়ার পর এই যে ভার্টেক্স আছে না, শুধু এই ভার্টেক্সটা ধরে, এই যে এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা সিলেক্ট করে কি করতে পারবো, এই যে এরকম নিচের দিকে একটু ডাউন করে দেই, তাহলে বসে গেছে, র্যাম হয়েছে। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। আরেকটা ফর্মুলা দেখো, এই যে ইজ, শুধুই একটা সিলেক্ট করব, এই যে, বুঝতে পারছো? এখন এই যে এইটাকে যদি টানে একটু বড় করতে চাও তাও বড় হবে, এই যে বড় হচ্ছে না, তুমি তোমার আন্দাজ মতো টানে নিলে, হ্যাঁ তুমি আন্দাজ করে টানে নিলে, মনে করো যে তোমার একটা রেখা এদিক পর্যন্ত আছে, এটা টানে দিলা, ঠিক আছে। এই নাকি পারবা না যে তা না, পারবা, এই বুঝে গেছে, এই হচ্ছে ব্যাপার, বুঝে গেছে। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে, র্যাম তৈরি করতে হবে। তারপরে যার আছে যে ঢালু আছে, তারপর আবার এদিকে গেছে, কিরকম যে কোনো একটা ঢালু মানে তল আর কি, এরকম না না, তাহলে মানে এই যে আসল ঢালুটা, তারপর ঢালুটা আসার পর মাটি থেকে আবার এইদিকে চলে গেল, সোজা, সোজা।
এই যে এইটা ঢালু, এখন তারপর এখান থেকে একটু সোজা গেছে। সোজা গেল। হ্যাঁ, গেল। তো সোজা যাইতে গেলে কি হবে, বক্স নাও, স্ন্যাপ, ঠিক আছে, এই যে এরকম তো, হ্যাঁ, এইরকম সোজা। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে দিয়ে দিলা। এখন এটা হাইড, এখানে যা আছে তাতে 1 ইঞ্চি দাও, একটা মাপ দিলা, এই তো হয়েছে, বুঝতে পারছো? এই তো এরকম। তুমি আমাকে যত কথা বলাই নিতে পারো, শেখার যদি আগ্রহ থাকে যত কথা বলাই নিতে পারো তত কিছু শিখতে পারবে। এখন আমি এখানে আমার প্রজেক্ট উঠাই দেওয়ার জন্য তোমাকে আমি একটা দেখাই দিতে পারবে এইভাবে এইভাবে। তোমার যখন জানার দরকার, আমি যদি সেটা জানি, তুমি যেটা জানতে চাচ্ছ, আমি যদি এটা জানি অবশ্যই তোমাকে আমি জানাই দিব। এই জন্য তোমাকে কী করতে হবে, কোশ্চেন করতে হবে, ঠিক আছে? বুঝা গেল বিষয়টা? বুঝা গেছে। তাহলে এইটা হয়ে গেছে। র্যাম কীভাবে তৈরি করতে হয় দেখলাম আমরা, ঠিক আছে? দাদা এখানে মানে ছাদটা কিভাবে দেওয়া হয়? মানে এখন ছাদে যাব না আমরা, এখন ছাদের কার্নিশে যাব না, ছাদ দেরি আছে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, ম্যাটেরিয়ালস দেওয়া শিখলাম, ঠিক আছে? ম্যাটেরিয়ালস এডিটর কীভাবে কাজ করে ওটা শিখলাম। আচ্ছা, তুমি যেটা করবা এগুলো তো হয়ে গেছে, এগুলো তো হয়ে গেছে। তুমি ভিডিওটা আজকে তাই ইয়ে করবা, ইনস্টল করবা, ইনস্টল করে, এক্সট্রা হেয়ার কোড পাঠানো করবো, তারপর সিস্টেম পাবো না? হ্যাঁ আগে তো এক্সট্রা ফায়ার করতে হবে, করলেই হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি বিষয়। তাহলে তো বুঝতে পারলা যে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, বুঝা গেছে সব। এখন তোমার যদি যদি কোনো কোশ্চেন থাকে কালকে হুম, এই তো সিঁড়ি দেখলা, ইয়ে দেখলা, হয়ে গেছে মোটামুটি। তাহলে আগামী দিন আমরা এই ওয়াল এগুলাতে কিভাবে ম্যাটেরিয়ালস দেয়, ঠিক আছে, এগুলাতে কিভাবে ম্যাটেরিয়ালস দিব, রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস, মনে করো যে তোমার এরকম দেখতে লাগবে, এরকম একটা এক্সটেরিয়র বিল্ডিং